দুর্গাপুরে পাপড় মেলা এবং মৎস্য উৎসব আছে, অনেক রকমের মাছ আর পাপড় আছে প্রায় 30 রকমের, তাও আবার মাত্র 10 টাকার বিনিময়ে পাপড় উৎসবে আপনারা যোগদান করতে পারবেন এবং 100 টাকার বিনিময়ে আপনারা মৎস্য উৎসবে আসতে পারবেন। তো এরকম 120 টাকার টিকিটে অনেক কিছু 4 দিন ধরে চলবে এই মিলন মেলা। আর এটা হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্র ভবনে প্রত্যেক বছর হয়ে থাকে। মাছে ভাতে বাঙালি শুরু হয়ে গেল আজকে, একদম কম টাকায় এত এত পাপড়, ভাবা যায় 30 রকমের পাপড় এখানে পাবেন আপনারা। চলুন সেটারে আজকে উদ্বোধন এবং আর কবে কি থাকছে সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন bengal.com-এর এবং সবাই কিন্তু ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। এই হচ্ছে রবীন্দ্র ভবন এবং রবীন্দ্র ভবনের এই হচ্ছে গেট। চলুন আমরা এবারে ভেতরে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই, সমস্ত ডিটেলসে আজকে জানাবো। মেলার মতো বসে গেছে, একদম মিলন মেলা তো। এবং এই মেলায় কি নেই, মানে সমস্ত রকম দোকান আছে আর তার সাথে সাথে পাপড় আছে, এদিকে পাপড় ওদিকে ঢাক বাজছে। চলুন আজকে উদ্বোধনের দিন কেমন ভাবে শুরু হলো সেগুলো আপনাদেরকে দেখাই। তাড়াতাড়ি জয়েন করুন এবং শেয়ার করুন। যদি কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমরা আছি তো অ্যান্সার দেওয়ার জন্য, সঙ্গে থাকুন। ওই দেখুন ঢাক বাজছে, আমরা একদম সামনে যাব, মঞ্চের সামনে। কি দারুণ সেজে উঠেছে দেখুন চারিদিকে। আর এক্ষুনি শুরু হয়ে যাচ্ছে পাপড় মেলা। পশ্চিমবঙ্গে এই প্রথম পাপড় মেলা, ভাবা যায় এত রকমের পাপড় এখানে আছে। চলুন আমি দেখিয়ে দিই যে কত রকমের পাপড় এবং কি কি পাপড় এখানে আছে। মাছে ভাতে বাঙালিতেও কি কি মাছ থাকবে সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। সবাইকে জয়েন করে একটু শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব। এক্ষুনি উদ্বোধন এই মেলার মৎস্য উৎসব মাছে ভাতে বাঙালি, এটা হবে যদিও এটা 2 তারিখে, কিন্তু আজকে থেকে বাকি সমস্ত কত পাপড় আছে দেখুন, 30 রকমের পাপড়, ভাবা যায়। কত রকমের পাপড়, কি কি পাপড় আছে পাতে সবই জানতে পারবেন। এই তো অনেকেই জয়েন করছেন। 30 রকমের পাপড়, কত বড় পাপড় দেখবেন। এই দেখুন একটু সামনেটা বিশাল বড় পাপড়, একটু সরে যেতে হবে সামনেটা আমাদের, তো সামনেটা একটু আসতে পারে। 30 রকমের পাপড় থাকবে এই পাপড় উৎসব, পাপড় মেলায়। এবং মৎস্য উৎসবে থাকবে প্রায় 16 রকমের মাছ, সাথে থাকবে অক্টোপাস, সাথে আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আর এসেছেন এখানে আজকে ডিএমসি চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি মহাশয়া, আছেন রাখি তিওয়ারি ম্যাডাম এবং আরও অনেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন গেস্ট হিসেবে। এবং এক্ষুনি উদ্বোধন হবে এই মেলার। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উদ্বোধক এবং প্রধান অতিথি দুর্গাপুর নগর নিগমের মাননীয় শীতকালীন মিলন মেলা, এটাই হচ্ছে নাম। এবং 4 দিন ধরে চলবে এই মেলা, আজ কাল পরশু এবং তারপরের দিন, 30, 31, 1, 2। মুখ্য প্রশাসক এতে অনেকেই জয়েন করছেন। মৎস্য উৎসব রবীন্দ্র ভবনে হচ্ছে, দুর্গাপুর এজন রবীন্দ্র ভবন কে না চেনে, ঠিক সেখানে আজকে থেকে শুরু হয়ে গেল পাপড় মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, সমস্ত কিছু থাকবে এখানে। আপনারা শেষের দিন একদম 2 ফেব্রুয়ারি দেখতে পাবেন মৎস্য উৎসব, যেখানে থাকবে নানান রকমের মাছ। আমরা অনুষ্ঠান শুরু করছি, এখন এই সামনেটা একটু সরে দিতে হবে ভাই, একটু তারপরে ফটো। আমি যেটা ঘোষণা করবো আপনারা সবাই জানেন, আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি উদ্বোধক শ্রীমতী অনিন্দিতা মুখার্জি। হ্যাঁ আগে দিদি, তারপর তো অনিন্দিতা মুখার্জি, মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম। দিদিকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সক্রিয় সদস্য শ্রীমতী রাখি তেওয়ারি, আমাদের সবার প্রিয় বোন রাখিকেও মঞ্চের সামনে ডাকছি। আমাদের অভিভাবক শ্রদ্ধার মানুষ শঙ্করদা, মাননীয় শঙ্করলাল চট্টোপাধ্যায়, দিদি শঙ্করদাকেও এত পাপড়ের নাম আপনার হয়তো শুনেননি কখনো, আসার জন্য অনুরোধ করছি। এবং বিশিষ্ট সমাজ সেবিকা আলো চক্রবর্তী, আলোদিকেও মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাই। মিঠু চক্রবর্তী, মাফ করবেন, মিঠু চক্রবর্তী দিদিকেও আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দিদি আসুন। এবার শুরু করি আমাদের
উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে দুটো কথা বলে নি। একটা অভিনব মেলা, পাপড় মেলা, মাছের মেলা এবং বহুরূপীর মেলা। একদিন বহুরূপী আসবে। দিদি অনেকদিন বীরভূমে তার অনেকটা সময় কাটিয়েছেন। সারা ভারতবর্ষের বিষয়পুর বলে একটা গ্রাম আছে, আপনারা খোঁজ করবেন যে সেখানে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বহুরূপীরা আছে। এই যে লুপ্ত প্রায় শিল্পটি চলে যেতে বসেছে, আমরা আলো ওয়েলফেয়ার এবং সবসময় পল্লবের একটা কথাই দিদি, আমার নাম বলা চলবে না, কিন্তু তা বললে তো হয় না। ওরই মস্তিষ্ক প্রসূত পল্লব নাগের এই মেলার শুভ উদ্বোধন আলো ওয়েলফেয়ার সোসাইটির পল্লব দিদি বলছে একবার আসতে। এত ভালো একটা উৎসব ওনাদের দ্বারা পরিচালনায় শীতকালীন মিলন মেলা দুর্গাপুর আলো ওয়েলফেয়ার। এবার আমরা একটু অতিথিদের বরণ করে নিই। আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অতিথিদের বরণ করে নিচ্ছেন আমাদের নারী শক্তি। চলে এসো। একে একে প্রথমে মুখ্য প্রশাসক শ্রীমতী অনিন্দিতা মুখার্জি। পুষ্পস্তবক। আর দিদি একটা সুন্দর স্মারক, মানে অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না, আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি এই যে সংস্থার শক্তিপদ গাঙ্গুলি, 78 বছরের যুবক। দেখুন কত এনার্জি, অসাধারণ। স্যার আপনি এইদিকে তাকান, এইদিকে তাকান, এটা ছবিটা দরকার। খুব সুন্দর স্মারকটা, সত্যি অসাধারণ। মা দুর্গার তুলে দেওয়া হলো শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মাছে ভাতে বাঙালি। কালকে তো ফুল্লরার গল্প আছে না, আমার সন্তান যেন থাকে মাছে ভাতে, দুধে ভাতে। আমরা বললাম আমরা যেন থাকি মাছে ভাতে। এরপরে রাখি তেওয়ারি, আমাদের অন্যতম সম্মানীয় অতিথি, তাকে সম্বর্ধিত করছেন আমাদের নারী শক্তি। একটু সামনেটা একটু সরে যাওয়া হয়, আপনি সম্মান দেবেন দিন। আচ্ছা এটা হয়ে রাখিটা হয়ে, আপনি এই পাশে আসুন, আমার পাশে আসুন, একটু সরে আসুন। রাখি তেওয়ারি অন্যতম সদস্য প্রশাসনিক মন্ডলীর, দুর্গাপুর নগর নিগম। রাখিকে এসে চলে এসো, একজন নারী শক্তি চলে এসো। এখানে আমাদের সবার হাতে ফোন, করতালি কি করে দেবে, সব তো ছবি তুলছে। তার মধ্যে থেকে করতালির আওয়াজ ছড়িয়ে পড়ুক। স্মারক যাক প্রথম দিন একটু আগোছালো হচ্ছে। এরপরে শঙ্করদা আছেন, আমাদের সিনিয়র শঙ্করদাকে সম্বর্ধিত করছেন আমাদের দিদিরা। মাছে ভাতে বাঙালি সে তো আছেই, কিন্তু তারও মানে আরো একটা আকর্ষণীয়, সেটা হচ্ছে যে পাপড় মেলা। মিঠু চক্রবর্তী দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির অসাধারণ এই বছরের আয়োজন করছেন। আর কি কি পাপড় আছে, ফুচকা পাপড়, পাইপ পাপড়, এই ধরনের অনেক পাপড় আছে। আমি পাপড়গুলোর নাম সবই জানবো। মিঠু থেকে দিবি পরপর আছে। ব্যাচগুলো খুব ভালো, টোটাল পরিকল্পনাটা পল্লবের অসাধারণ। সাপুর পাপড়, এই বড় পাপড়টা দেখুন, আরে বাবা। আচ্ছা আমরা একা খাওয়া যাবে না। আমাদের আরো তিনজন অতিথি স্মারক আমরা পাপড় মেলা দুর্গাপুরে। দিদি আমরা সঞ্চালক তো বেশি বকি, কিন্তু একটা কথা বলতে আপনাকে ভালো লাগবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, আর যার মূর্তি ওখানে আছে তার নামেই ভবন। তা আমরা প্রথমে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করবো আজকের অনুষ্ঠানে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন হবে রবীন্দ্র ভবনে, যে চত্বর ঠিক সেই জায়গার মধ্যেই তো হচ্ছে। আর কবিগুরুকেও সম্মান জানিয়ে আজকের এই শুভ উদ্বোধন শীতকালীন মিলন মেলার দুর্গাপুর পাপড় মেলা, উৎসব, সাংস্কৃতিক উৎসব, অনেক কিছু হবে। সব গাছ ছাড়িয়ে, আর প্রকৃতি যেন আজ ভেবে সাজিয়ে দিয়েছে মেলা প্রাঙ্গণে একটি তাল গাছ। তাল গাছের ঠিক নিচেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা দেখুন, কি অসাধারণ লাগছে। আর এখানেই প্রদীপ প্রজ্বলন হবে। মাননীয়া অনিন্দিতা মুখার্জি ম্যাডাম, উনি করবেন প্রদীপ প্রজ্বলন।
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে বাতাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, বাসাকানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে পল্লব এসো এসো এসো, তারপরে হাওয়া যেই থেমে যায় পাতা কাঁপা, ফিরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর এই এই ভালো একটা মেসেজ রবীন্দ্রনাথের কবিতায় আমরা পেয়েছি। রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিদের সামনে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে এই মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, মুখ্য প্রশাসক, দুর্গাপুর নগর নিগম। সঙ্গে ছিলেন শ্রীমতী রাখি তেওয়ারি, অন্যতম সদস্য, মিঠু চক্রবর্তী, সমাজসেবিকা, এবং শ্রী মাছে ভাতে বাঙালি স্মারক। একটু পরে ডাকটা একটু পরে দুটি স্মারক আমরা তুলে দিই, মিঠু চক্রবর্তী এবং রাখি তেওয়ারির হাতে এবং শঙ্করদার হাতে। চলে আসুন। কত পাপড় ফুচকা পাপড় থেকে শুরু করে অনেক রকমের পাপড়, প্রায় 30 রকমের পাপড় নাকি এখানে থাকবে। মাছে ভাতে বলেছেন মাছ। হাততালি। দিদি আসুন, আপনি শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায়কে একটি স্মারক তুলে দেবেন আর উত্তরীয়। শতদল নাকি দুর্গাপুর? শতদলে যদি ছবি থাকতো তাহলে আমার খুব ঝামেলা হয়ে যেত। ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম। আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করার আগে দিদির কাছে কিছু বক্তব্য শোনার পরে আমরা বেলুন উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করব, তারপর আমরা পাপড় দেখবো, খাবো। ধন্যবাদ বরুণকে। দূর দূর থেকে বরুণের কণ্ঠস্বর শোনা যায়, সুন্দর একদম উদাত্ত গলা এবং ভারী সুন্দর সঞ্চালনা। আজকে একটা এত অদ্ভুত সুন্দর একটা প্রোগ্রামে এসেছি। প্রত্যেক বছর এরকম একটা কিছু নতুনত্ব, একটা উপহার, কখনো ঝালমুড়ি, কখনো মাছে ভাতে বাঙালি, আজকে আবার পাঁপড়, একদম অভিনব একটা কিছু আমাদের উপহার দিতে চলেছে এই শীতকালীন মিলন মেলা যেটা হচ্ছে। এবং এটা দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি, এবং তার যে প্রাণ পুরুষ, যে কর্ণধার, যে কখনোই সামনে আসতে চায় না, সবসময় সবার পেছনে থাকে অলক্ষ্যে, কিন্তু সকলেই জানে যে এটা কার মস্তিষ্ক প্রসূত। অসাধারণ একটা পরিকল্পনা। এবং এই শীতকালের দুপুরে পাঁপড় একবার অলরেডি শেষ হয়ে গেছে, কিছু মানুষ খেয়ে চলে গেছে, আবার সেকেন্ড টাইম আনা হলো। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার পরিবারের অত্যন্ত জরুরি সদস্যা, যাকে ছাড়া আমি কাজ করতে পারি না, অচল। আমার পরিবারের অপরিহার্য অঙ্গ রাখি তেওয়ারি ম্যাডাম আছেন। আছে আমার বোন মিঠু, আমাদের তৃণমূল পরিবারেরই একজন সদস্যা। আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা শঙ্করদা, তিনিও নিজের মতো করে মানুষের জন্য কাজ করে থাকেন, সমাজ সেবার সঙ্গে যুক্ত। অবশ্যই পল্লব প্রাণ পুরুষ আছে, বৈদ্যটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, আছে ভাই সুকুমার, এবং যারা এখানে এসেছেন তারা সকলেই তৃণমূল পরিবারেরই সদস্যা। আমার সমস্ত সাংবাদিক ভাই বোনেরা, যাদের ছাড়া তো তাদের চোখ দিয়ে আজকে সারা দুর্গাপুর কেন, সারা পশ্চিমবঙ্গ সবাই দেখতে পাবে আমাদের এই যে অভিনব যে উদ্যোগ আজকে, সেটা তাদেরকে বিশেষভাবে স্বাগত জানাই। এবং যে বোনেরা ডালি সাজিয়ে এখানে এনে সাজিয়েছেন আলো ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যা এই পরিবারের, তাদের সকলকে আমার তরফ থেকে একদম উষ্ণ অভিনন্দন। আর পল্লবের জন্য অসংখ্য আশীর্বাদ, ভালোবাসা। সব সময় দেখেছি যে পল্লব নতুন কিছু করতে চায়, আর সব থেকে যেটা ভালো লাগে সেটা আমাদের বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব পরিকল্পনা, সব স্বপ্ন সাধারণ মানুষকে ঘিরে, পল্লবেরও যে পরিকল্পনা
এবং তার যে স্বপ্ন সেটাও কিন্তু সাধারণ মানুষের হাত পৌঁছয় এরকম। এমন কিছু রাজ্যে এত বিশাল সাধারণ মানুষ যেতে পারবে না। 13 টাকায় মাছ ভাত খাবে, 10 টাকায় পাঁপড় খাবে, এটা একটা অসাধারণ 4 দিন ধরে। এবং তার জন্যে যে কত অক্লান্ত পরিশ্রম। আমরা এখন দেখছি টেবিলে সাজানো, আমরা এলাম, উদ্বোধন করলাম, কিন্তু এর পেছনে যে পরিশ্রম, যে প্রচেষ্টা, কতগুলি মানুষের অবদান। অনেকে আছেন, অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, সারা রাত্রি জেগে তারা এই আয়োজন করেছেন। তো তাদের সকলকে আমি আমার তরফ থেকে আমি প্রণাম জানাবো। অনেক ছোট তারা আমার থেকে, তবু মনে হয় যে তোমাদের কাজকে আমি প্রণাম জানাই, তোমাদের এই চেষ্টা, তোমাদের এই উৎসাহ, তোমাদের এই উদ্যমকে আমি প্রণাম জানাই। ভালো থাকো, সুস্থ থাকো, এই উদ্যোগ যেন থেমে না যায়। প্রতি বছর নতুন নতুন ধরনের জিনিস তুমি ইনভেন্ট করো এবং সাধারণ মানুষ পৌঁছাতে পারে এরকম ধরনের কিছু উৎসব করো। শুধু এই যে পাঁপড় মেলা হচ্ছে তা নয়, এখানে বহুজন মানুষ এসেছেন, বহু গুণী মানুষ, তার মধ্যে দিদি এসেছেন শতদল। হ্যাঁ, কবি সম্মেলন হবে এখানে, আর বহুরূপী। আমাদের খুব মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম, পাড়ায় পাড়ায় আমরা দেখতাম যে বহুরূপী সেজে তারা ঘুরে বেড়াচ্ছে, কখনো মা দুর্গা, কখনো বা শিব। ছোটবেলায় দেখেছি হারিয়ে যাওয়া লুপ্ত একটা শিল্প। শুধু তাই নয়, পুতুল নাচ, কবি গান, মানে যেগুলো আমাদের হারিয়ে গেছে, যাত্রা, সেগুলোকে আবার যেন আমরা ফিরে পাচ্ছি। বহুরূপী সত্যিই হারিয়ে গেছে। তো পল্লবকে অনেক অভিনন্দন যে তাদেরকে ফিরিয়ে আনছেন আমাদের মধ্যে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে চিনিয়ে দিতে। আমাদের কি ঐতিহ্য, আমাদের কি সংস্কৃতি, সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম শেখে, তারা যেন আমাদের ঐতিহ্যকে বহন করে। আর শুধু পল্লব নয় এবং তার পরিবার নয়, এর পরবর্তী প্রজন্মর হাতে তুলে দিই এই ভার, যে তোমরা এই দায়িত্ব বহন করে চলো বহু 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 বছর ধরে। আমাদের এই বাংলার এই দুর্গাপুর তো আমাদের স্বপ্নের শহর, তো তার ঐতিহ্য, তার সংস্কৃতি যেন কখনো শেষ না হয়। সকলে ভালো থাকুন, খুব সুস্থ থাকুন এবং এই মেলার সর্বাঙ্গীন সাফল্য, যারা যারা এখানে স্টল দিয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। অনেকগুলি মানুষের বিক্রিও হয় এখান থেকে, নানা ধরনের তাদের স্টল থাকে, তাদের নানা ধরনের পরিকল্পনা। তো সকলের জন্য আমি শুভেচ্ছা কামনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন, রসনাকে আর বাগিয়ে রাখা যাচ্ছে না। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে ভদ্রমহিলার বক্তৃতা শেষ হলেই আমরা পাপড়ে হাত দেব। অতএব শুভ সূচনা করি আমরা বেলুন উড়িয়ে। ধন্যবাদ দিদি। আর একটা 2 মিনিট দিদি, আমার যে পল্লবের, হ্যাঁ শঙ্করদাকে এই সাধকটা ওইদিকে, হ্যাঁ দিদি, আর 2 মিনিট নেবো। পল্লবের কয়েকটা কথা আমরা শুনবো, ও না শুনলে খুব খারাপ হবে। আর একটা কথা বলে নিই, বিষয়পুর গ্রামে নবমীর দিন সারা পৃথিবী থেকে লোক আসে যে ওই বহুরূপীদের প্রসেশন দেখতে, জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসবে মেতে ওঠে। এটাও কিন্তু আমাদের খুব নতুন জানার কথা। যাই হোক, পল্লবের কথা শুনতেই হবে। ধন্যবাদ বরুণদাকে। আমাদের শরীর খুব খারাপ, আমরা 2 দিন ধরে সবাই রাত জেগে আছি, তাই বেশি কথা বাড়াবো না। আমি ধন্যবাদ জানাই বৌদিকে, আমরা ধন্যবাদ জানাই আমার যারা দাদারা এসছেন, সকলকে রাখি এসছে, দুবারের পৌর প্রতিনিধি। আবার আপনারা বৌদিকেও চেনেন, আমাদের ঘরের মানুষ, কাজের মানুষ, কাছের মানুষ। নতুন করে যিনি দুর্গাপুরকে সাজাতে আমাদেরকে শিখিয়েছেন বা চেষ্টা করছেন দুর্গাপুরকে নতুন করে করে সাজাতে হয়, আমরা শিখেছি বৌদির কাছে। বৌদি আমাদেরকে খুব বকে, সবার সামনে বকে, আবার বলে কাজটাও নিয়ে যা, করে যায়। এবার মিঠুদি এসছে আমাদের এখানে, মিঠুদিও সারাদিন পরিশ্রম করে। আমি ধন্যবাদ মিঠুদিকে। বরুণদা থেকে শুরু করে শঙ্করদা এসছে। আমি শঙ্করদাকে এসে বললাম, শঙ্করদা তোমাকে প্রণাম করে তোমাদের কাছ থেকে শিখেছি, শঙ্করদা, নিখিল নায়ক, এদের কাছ থেকে আমরা শিখেছি। এবং যারা প্রেস বন্ধুরা আছেন তাদেরকে আমি অশেষ, আমার বন্ধু বলবো, তারা আমার ভাইয়ের মতন, দাদার মতো। আমি এত ওদের সঙ্গে ইয়ার্কিও মারি, সারাদিন ওদের সঙ্গে গল্পও করি। আমার ইচ্ছা ছিল একটা পুতুল নাচ এখানে হবে, এখানে বহুরূপী। এবং আমাদের কাছে কোনো কলকাতার কোনো বড় আর্টিস্ট নেই, কিন্তু আমাদের কাছে একজন ভ্যান চালায় দেখবেন আর্টিস্ট, সে গান গাইবে, সে মানুষের গান গাইবে। এরকম একজন সবজি বিক্রি করে, সে গান গাইবে। এবং 4 দিন ধরে যা করবে এখানে গান, ওরা, আমরা চেয়ে থাকবো তাদের দিকে। এরপরে আপনাদের সকলকে জানাই, মুড়ির উৎসব করবো, মুড়ির মেলা, 80 রকমের মুড়ি খাওয়াবো সবাইকে, এবং নিশ্চয়ই খাওয়াবো। একটু গরম পড়ুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আপনাদের কাছে বলি, আমরা যেভাবে পাপড় আনতে গেছিলাম, এই সোমনাথ দা, আমি, শুভেন্দু দা,
হাসনাবাদ থেকে গেছি কৃষ্ণনগর, সারা রাত জেগে পাপড় নিয়ে এসেছি আমরা। খুব জ্বালাকলি, খুব গরিব একটা গ্রাম, একদম বাংলাদেশ বর্ডার। সেখানে ওরা দেখলাম ধনে পাতার পাপড়, আমের পাপড়, মোচার পাপড়, লঙ্কার পাপড়, চিংড়ি পাপড়, মানে ভ্যারাইটিস ধরনের আলুর পাপড় বানাচ্ছে। সেই সমস্ত শিল্পগুলো যেন আরো বেশি করে আমাদের কাছে আসে। এই কুটির শিল্পগুলো বাঁচলে তবেই তো আমরা বাঁচবো, ভালো থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ পল্লবকে। এবার আমরা বেলুন উড়ে যাবে গেরুয়া, সাদা, সবুজ। সবাই একটু করতালি দিন। 2025 মিলন মেলার শুভ উদ্বোধন দুর্গাপুরের মুখ্য প্রশাসক শ্রীমতী মিলন মেলার উদ্বোধন হয়ে গেল বেলুন উড়িয়ে। দেখতেই পাচ্ছেন উড়ে গেল বেলুন অনেক দূরে। এবার একটু পাপড় দেখা, শূন্যে উড়ে গেল রঙা বেলুন। একটা মুখে দিয়ে খুব সুন্দর টেস্ট। এবারে পাপড় খাওয়া হবে, এবারে যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন। পাপড় মেলায় অনেক রকমের পাপড় আছে। কত বড় পাপড়টা অনিন্দিতা দি নিয়েছেন দেখুন। আরে বাবা, এঁচড়ের পাপড়। আরে বাবা, চিংড়ির পাপড়, এঁচড়ের পাপড়, সাবুর পাপড়, ধনে পাতার পাপড়ও আছে। দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় 2025 মিলন মেলা আজ 30 জানুয়ারি থেকে আগামী 2রা ফেব্রুয়ারি এই দেখুন বড় একটা পাপড় রাখি ম্যাডাম নানা উনিও টেস্ট করছেন। রকমের মেলা। প্রথম দুদিন পাপড়ের, 3 দিন পাপড়ের সম্ভার, পুতুল নাচ, বহুরূপী নাচ এবং 2 তারিখ শেষ দিন বাঙালির প্রিয় মাছে ভাতে বাঙালি। এই মঞ্চে আপনারা দেখতে পাবেন রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহারকে। তো এবার দেখে নিই কি কি পাপড় আছে। চলুন, পাপড় মেলা প্রথম দিন, আরো একদিন আছে পাপড় মেলা, আরেকদিন মৎস্য উৎসব, আরেকদিন আছে একদম সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সবকিছু মিলিয়ে 4 দিনের কিন্তু দারুণ মিলন মেলা দুর্গাপুর রবীন্দ্র ভবন এজনে। দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি, আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছর এরকম বিভিন্ন কিছু কর্মসূচি করে থাকেন, বিভিন্ন মেলা করে থাকেন এবং আপনারা জানেন যে তার মধ্যে মাছে ভাতে বাঙালিটা প্রচণ্ড হিট এবং প্রত্যেক বছর মানুষ চায় যে মাছে ভাতে বাঙালি হবে। ফুচকা পাপড় আছে এখানে, পাইপ পাপড় আছে, তাই তো? এটা কি পাপড়? এটা আলু, আলুর পাপড়। নমস্কার। আচ্ছা, এটা সবাই জানে, ব্যাডমিন্টন। এগুলো প্রজাপতি। এটা মোচা, এটা মোচার পাপড়, এটা সাবুর পাপড়, হাট, ধনে পাতা, এটা। আচ্ছা, এইটা আমের আছে, এইটা আলু পাপড়, এটা আমের। ওটা আমের। আচ্ছা, এটা হচ্ছে এঁচড়ের পাপড়। এটা চিংড়ি পাপড়। আচ্ছা, এটা সাবু। হ্যাঁ, আর শেষেরটা এটা ধনে পাতা। কত রকমের পাপড় এখনো অব্দি অনেকগুলো আছে, মানে টোটাল 30 রকমের থাকবে, তাই তো? প্রায় 30 রকমের থাকবে, আরও আসবে, মানে টোটাল 30 রকমের পাপড় 10 টাকায়, যেমনটা বলছিলেন। এবং এছাড়াও কিন্তু এখানে মৎস্য উৎসব আছে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন। এখানে মেলার মতো আরও অনেক দোকানও বসেছে। আর যদি মনে হয় যে আপনারা আসবেন, অবশ্যই যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের তো আসার মানে জন্য দরজা একদম খোলাই। অনিমা গাঙ্গুলি বলছেন প্রবেশ মূল্য কত হয়েছে? 120 টাকা, একদম 4 দিনের জন্য। দীপক মজুমদার বলছেন থ্যাঙ্কস পল্লব তোমার উদ্যোগকে। একদমই তাই, পল্লব রঞ্জন এত সুন্দর, এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন এই 9 নম্বর ওয়ার্ড থেকে। এটা কিন্তু প্রত্যেক বছর আমরা আরও এক্সপেক্ট করবো, প্রত্যেক বছর হয়ই, তবে এই বছর পাপড় মেলা যেটা মানে পশ্চিমবঙ্গেই প্রথম, যেমনটা জানতে পারছি। এছাড়াও আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, বহুরূপী, এবং তার সাথে এখানে আপনারা বাউল গান দেখতে পাবেন, অনেক কিছু নাচ গান হবে,
পুতুল নাচ হবে, একদম পাফেট ডান্স এখানে হবে। আর এখানে অনেক রকমের দোকানও বসেছে, তো একদম বিশাল মেলা, মিলন মেলা, দুর্গাপুরের এই মেলা। আবার বলছি এটা চলছে আজকে থেকে, মানে 30, 31, 1, 2, 4 দিন। কবে কি থাকবে, তাই তো আপনাদের এটা নিশ্চয়ই প্রশ্ন, কবে কি থাকছে? চলুন আমি একটু বলে দিই যে কবে কি থাকছে। মাছে ভাতে বাঙালি তো থাকবেই, মানে সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 16 রকমের মাছ। আচ্ছা, শীতকালীন মিলন মেলা উইন্টার ফেস্টিভ্যাল 2K25 দেখতে পাচ্ছেন দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হচ্ছে। এবং মৎস্য উৎসবটা আমি শেষে বলছি মৎস্য উৎসবটা কবে, তার আগে আমি বলে দিই পাঁপড় মেলা তো আজকে থেকে শুরু হলো। টাইম হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 8টা অবধি। ওকে, এবারে তারপরের দিন কালকেও কিন্তু পাঁপড় মেলা চলবে। আজকে পাঁপড় মেলার সাথে হস্তশিল্প মেলা দেখতে পাবেন, বাউল গানও শুনতে পাবেন। ওকে, আচ্ছা, পাঁপড় মেলা কালকেও চলবে, কালকেও হস্তশিল্প মেলা। আজকে যেমন বাউল গান হবে, কালকে হবে পুতুল নাচ, পারফেক্ট ডান্স। আচ্ছা, তারপরে বহুরূপী নাচ কিন্তু দেখবেন আপনারা 1 ফেব্রুয়ারি। হস্তশিল্প মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে সেই দিন দুপুর 2টো থেকে একদম 8টা অবধি। আর তারপরের দিন একদম মানে 2 তারিখে একদম শেষ দিন থাকবে মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি, এবং সেটার টাইম হচ্ছে 11টা থেকে 2টো অবধি। 2 তারিখে 11টা থেকে 2টো অবধি থাকবে। এবং সব কিছুর জন্য যে মূল্যটা, প্রবেশ মূল্য, সেটা হচ্ছে 120 টাকা। এবং 120 টাকাতেই মানে 10 টাকা করে দুদিন পাঁপড় মেলার জন্য, আর 100 টাকায় মাছে ভাতে বাঙালির সমস্ত কিছু মাছ, এত কিছু আছে। চলুন কি কি মাছ পাওয়া যাবে সেই কাউন্টারগুলো একটু দেখিয়ে দিই। প্রত্যেকটা কাউন্টারে আপনারা যাবেন, নানান রকমের মাছ দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি পাঁপড় সবাই নিতেও শুরু করেছেন লাইন দিয়ে। চলুন একটু পাঁপড় মেলাটা দেখিয়ে দিই। সবাই কিন্তু লাইন দিয়ে পাঁপড় নিচ্ছেন। একদম কিভাবে পাঁপড় মেলায় পাঁপড় দেওয়া হচ্ছে, অনেক নানান স্বাদের নানান রকমের পাঁপড় আছে, এবং লাইন দিয়ে সবাই সুশৃঙ্খলভাবে একদম এখানে কিন্তু পাঁপড় মেলায় পাঁপড় নিচ্ছেন প্লেটে করে। তো দারুণ দৃশ্য, এবং আপনারাও যদি এনজয় করতে চান চলে আসবেন অবশ্যই। যারা যারা টিকিট সংগ্রহ করেছেন অবশ্যই চলে আসবেন। প্রবেশ মূল্য বলে দিয়েছি। আর কে কে কমেন্টস করছেন, দীপক মজুমদার, এজন টাউনশিপ, রবীন্দ্র ভবনের প্লেসে, একদমই তাই। অনন্ত লাইভ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। করবি রয়, কোথায় হচ্ছে দাদা? এই যে রবীন্দ্র ভবনে হচ্ছে। চলুন পাঁপড় মেলায় কি কি পাঁপড় দিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু শেয়ার করতে থাকুন লাইভটা। একদম পাঁপড় মেলা জমে গেছে, একদম আনন্দমুখর দিন আজকে। মিলন মেলা শুরু হয়ে গেল, শীতকালীন মিলন মেলা। পাঁপড় উৎসব এখনো আমাদের চলছে। এই দেখুন নানান রকমের পাঁপড়। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন অবশ্যই, এবং বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে দেখাবেন। আপনাদের সহযোগিতা, লাইন দিয়ে সবাই পাঁপড় নিচ্ছে, এবং অত্যন্ত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত, যার জন্য এই ধরনের একটি মনোজ্ঞ অনুষ্ঠান আমরা করতে পেরেছি। আমাদের অনুষ্ঠান, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করছি। আমাদের কবিতার জন্য আমি শিল্পী ডেকে নিচ্ছি পিঙ্কি সরকার। পিঙ্কি সরকার, তুমি পাঁপড় বেলায় সবাই কিন্তু চলে এসেছেন, একদম বাচ্চা বড় সকলে। ফুচকা পাঁপড় দিয়ে শুরু হচ্ছে। এরপরে স্বরলিপি গ্রুপ আপনারা তৈরি থাকবেন। স্বরলিপি গ্রুপের সমস্ত সদস্য এবং সদস্যদেরকে জানাচ্ছি আমাদের আন্তরিক। অনেক রকমের পাঁপড় আছে এই পাঁপড় মেলায়, দেখতেই পাচ্ছেন। শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে প্রথম পাঁপড় মেলা, শীতকালীন মিলন মেলা, দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি 9 নম্বর ওয়ার্ডের দ্বারা। মাছে ভাতে বাঙালি উৎসবও থাকছে। পাঠ করছি কবিতার নাম হৃদয় তোমার অপেক্ষায়। জীবনের পথে চলতে চলতে আজ আমি বড়ই ক্লান্ত। আমি শেষ শীতের ঝরা পাতার পথে বহুবার হেঁটেছি। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, মানে আবৃত্তি, নাচ, গান, নানান কিছু হবে এই মঞ্চে। মঞ্চটাও বেশ বড়, দেখুন। যেমন অসহায় নৌকা ভেসে যায়, কলমতলি শবদেও শুধু ভাসে কবিতার ছেঁড়া পাতায়। দগ্ধ স্বরলিপি, ঝরা ফুল, ঝরা পাতা অনন্তকাল ভাসে। একটু সকলে শেয়ার করুন এবং জানিয়ে দিন মাছে ভাতে বাঙালি শুরু হয়ে গেছে দুর্গাপুরে। আমি শুধু ভাবি একটু ভালোবাসা যদি তুমি রাখতে পৃথিবীর নির্মল বাতাসে শুধু আমার জন্য। যদি কেমন এনজয় করছে সবাই একটু দেখে। সমুদ্রের নীলিমায় যেমন নদীর টান তেমনি অনিবার্য। ডাক দিয়েছিল আমার পুলকিত শান্ত আর তপ্ত হৃদয়ে।
তুলেছিল আমার ভাঙা হৃদয়কে। তারপর বসন্তের এক হলুদ মায়াবী দেখি কে কে কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন সবাই। করবী রয় কোথায় হচ্ছে দাদা বলে দিলাম, অসীম চক্রবর্তী ডিপিএল থেকে দেখছেন, সঙ্গীতা ধীবর বলছেন দাদা পুতুল নাচটার টাইম একটু বলো। পুতুল নাচের টাইমটা লেখা নেই, আমি টাইমটা বলে দিচ্ছি, একটুখানি জেনেই বলে দেবো। চলুন। একদম পাপড় মেলা কিন্তু জমে গেছে, কি অনেক রকমের পাপড় দিয়েছে তো। কেমন লাগছে আজকে এই মেলায় এসে? এটা নতুন মানে নতুন আইটেম, এরকম ধরনের তো আমরা এই প্রথমবার দেখলাম আমরা টাউনশিপের মধ্যে। ভীষণ ভালো লাগলো, অনেক রকমের পাপড়, অনেক রকমের আছে, অনেক রকমের দেখুন, গোল্ড গোল্ড পাপড়, সাবুর পাপড়, কি একটা ইউনিক পড়েই গেল আমার, সত্যি খুব সুন্দর। আপনার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, কেননা এবারে নতুনত্ব অনেক কিছু আইটেম নিয়ে এসছেন, দিয়ে আমার ভালোও লাগছে। এর আগেও এরকম কোনো কিছুই হয়নি, এবারে মাছেরই শুধু আইটেম হয়েছিল, এবারে আবার নতুনত্ব পাপড়ের মেলা, আমাদের খুবই ভালো লাগে, আমরা খুব এনজয় করছি। আচ্ছা আচ্ছা, মাছে ভাতে বাঙালি উৎসবে তো আসবেন আপনি নাকি? আসবেন তো? পাপড় উৎসব দেখে, পাপড় মেলা দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত ভালো লাগছে যে এরকম কোনোদিনই হয়নি, এটা নতুন মনে হচ্ছে একটা পাপড়ের মেলা। ঠিকই ঠিকই, একদমই নতুন, কোথাও তো হয় না পাপড় মেলা। তার মধ্যে অনেক রকম আইটেম বসেছে, প্রোগ্রাম হচ্ছে, আরো ভালো লাগছে। ঠিক আছে, আনন্দ করুন। আচ্ছা, এরকম অনেকেই দেখতে পাচ্ছি পাপড় মেলায় অংশ নিয়েছে। একটু বাচ্চাদের কাছে যাব, আমি একটু দেখিয়ে দেবো, স্টুডেন্টরাও এসেছে এখানে, পাপড় মেলায় অংশ নিয়েছে, আর তারা কেমন এনজয় করছে দেখুন। বাচ্চারাও কিন্তু ভীষণ। যে পাপড় মেলায় ভালো লাগছে, পাপড় অনেক নিয়েছো, আর মৎস্য উৎসবে আসবে। মাছ খেতে ভালোবাসো তুমি? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। কি কি টাইপের পাপড়, কি কি আছে পাপড়? একদম ফুচকা পাপড় থেকে শুরু করে সাবুর পাপড় সবই আছে। পাপড় খেতে খুব ভালো লাগে, বাহ। ওকে, এই দেখুন এখানে সবাই বসে ভীষণ এনজয় করছে, একটু দেখিয়ে দিই। এই দেখুন, কি কেমন লাগছে পাপড় মেলাতে এসে? ভালো লাগছে? হ্যাঁ, আমাদের প্রোগ্রামও আছে, অনুষ্ঠান আছে। আচ্ছা, অনুষ্ঠানও আছে। আচ্ছা, অনুষ্ঠান আছে, খুব ভালো লাগছে এসে। ঠিকই, সবাই আনন্দ। আচ্ছা, সব সময় দেখি ফেসবুকে, লাইক করি, শেয়ার করি, ভালো লাগে তো কন্টেন্ট গুলো। আচ্ছা, আপনাকে সামনাসামনি আজকে দেখলাম, থ্যাংক ইউ। চলুন, মানে কিন্তু পাপড় মেলা জমে গেছে, সেটা বোঝা যাচ্ছে। প্রথম দিন মেলায় জমজমাট, তাই তো? প্রচুর ভিড় হয়েছে, হ্যাঁ, এবং ডিফারেন্ট ফর্ম অফ পাপড় আমরা পাচ্ছি, ঠিকই, এবং খেতেও খুব টেস্টি এবং খুব আমরা এনজয় করছি। ঠিকই ঠিকই, আজকে প্রথম দিনই বেশ জমজমাট, এবং এরপরে কিন্তু আরো ভিড়টা বাড়বে, আপনারা জানেন। চলুন পাপড় মেলা একটু পাপড় নেওয়া যাক, দেখি পাপড় কি কি আছে। পাপড় মেলায় একদম অংশ নিয়েছি আমিও, এবং আপনাদেরকেও দেখাচ্ছি। অনেকটা পাপড় শেষও হয়ে গেল, মানে এত মানুষের ভিড় হয়েছে। তো ঠিক আছে, রেডি করুন। ওকে, চলো আমি কাউন্টারে যাচ্ছি। বাহ, অনেক রকমের পাপড়। ঠিক আছে, এটা কি পাপড়? এটা মোচার পাপড়, এটা মোচার পাপড়। আচ্ছা, একদম শেষের দিকে সবাই সব মানে শেষ করে ফেলেছে, আমি একদম শেষের দিকে এসেছি। এটা ধনেপাতা। আচ্ছা, আরো কি আসবে তো? মানে যারা পরে আসবে তাদের জন্য আছে তো পাপড়? আচ্ছা, আপনারা যারা পরে আসবেন তাদের জন্য পাপড় আছে। একদিকে হচ্ছে ভাজছে আর কি, আমি জাস্ট কয়েকটা নিলাম এবং টেস্ট করি। পাপড় মেলাতে অলরেডি খতম হয়ে গেছে, আবার ওদিকে ভাজা হচ্ছে। আমরা রান্নাঘরে যাবো। এখানে নানা রকমের পাপড় আছে। ভালো, বেশ ভালো। সঙ্গে থাকুন, আমরা একটু রান্না করে যাই এবং আপনাদেরকে দেখাই। মানে সেখানেও কিন্তু ভাজা চলছে, আর এখানে অনেক দোকান বসে গেছে অলরেডি, মানে নানান রকমের স্টল। প্রত্যেকদিন আপনারা নানান রকমের, যেহেতু এটা মিলন মেলা, মেলার অনেক স্টলও দেখতে পাবেন। এই দেখুন, এখানেও কিন্তু প্রচুর ড্রেস আছে। ওলিস ক্রিয়েশনের নানান রকমের ড্রেসের সম্ভার আছে দেখতে পাচ্ছি। এই দেখুন, আর একদম শপের অনার এখন পাপড় নিয়ে ব্যস্ত, একদম স্বাভাবিক। আর ওলিস ক্রিয়েশনে কিন্তু প্রচুর প্রোডাক্টস আছে, এর আগেও এক্সিবিশনে যেমনটা দেখায়।
আজকে অফার বলতে আছে অন্যদিন যেমন একটা কুর্তি কিনলে 150 টাকা, দুটো হলে 300 হতো। এই পাপড় মেলার মৎস্য উৎসবের জন্য আছে দুটো কুর্তি নিলে 275। বা 275-এ দুটো, বা অনেক কম। আর উইন্টার কালেকশনে যা আছে সব 50% অফ। 50% অফ। ওকে, চলে আসুন আপনারা, একদম অলিস ক্রিয়েশনের স্টল আছে আর প্রচুর স্টকও আছে। আর এখন তো আপনারা এখনো আমার মনে হয় শীতের পোশাক, উইন্টার গার্মেন্টস কিনছেন, আপনার কাছেও তো প্রচুর প্রোডাক্টস আছে। প্রচুর থাকছে অফার, একদম ওই 50% অফ থাকছে আর উইন্টার কালেকশনের উপর। আর কুর্তি তো ওরকমই ভীষণ কম রেঞ্জেই আছে, তো ঝটপট সবাই চলে আসো। আছি 1 তারিখ অবধি আছি, 2 তারিখ অবধি। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। অফার চলছে তো একদম, আপনারা খাবারও খান, পাপড়ও খান এবং তার সাথে সাথে এনজয় করুন। আমি একদম হাতে পাপড় নিয়ে খেতে খেতেই কিন্তু চারিদিকে কভার করতে শুরু করেছি। দারুন বাবুর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান হবে। এদিকে দইয়ের দোকান, দই মিষ্টি থেকে শুরু করে লাইফ কেয়ার হসপিটালের এখানে স্টল আছে। ওকে, আর মাছের স্টলগুলো কী কী মাছ পাওয়া যাবে সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। দাদা, টিকিট কি পাওয়া যাচ্ছে এখনো? দর্শকদের টিকিট কি সোল্ড আউট হয়ে গেছে? টিকিট সোল্ড আউট হয়ে গেছে। যারা আপনারা কালেকশন করেছেন তাদের ভাগ্য খুব ভালো এবং তারা আপনারা প্রত্যেকটা দিন আপনারা এনজয় করতে পারবেন যারা টিকিট নিয়ে নিয়েছেন। আর এখানে আছে নানা রকমের বইয়ের দোকান, বিশেষ করে বিভিন্ন ধর্মগ্রন্থ বা বিভিন্ন ধরনের বই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। ওকে, বইয়ের স্টল যেরকম আছে ঠিক একইভাবে এখানে বাংলা পক্ষের স্টল আছে পাশেই। তো পরপর কী কী আছে আমি দেখিয়ে দিই। এখানেও তাই বই আছে। মাছে ভাতে বাঙালি, সেটা তো হবেই শেষের দিন, কিন্তু তার আগে পরপর 3টে দিন আছে নানান রকমের অনুষ্ঠান এবং পাপড় মেলা। 2 দিন পাপড় মেলা, একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরা এবং তার সাথে সাথে শেষের দিন থাকবে পাপড় মেলা। চলুন আমি একটু দেখিয়ে দিই যে এখানে কী কী মাছ পাওয়া যাবে। তো এই কাউন্টারগুলোতে তখন মাছ পাবেন, তবে এখন দেখতে পাচ্ছি অনেক জিনিসও আছে এখানে, যেমন বিভিন্ন ধরনের জুয়েলারি আছে। আর এখানে মাছের ছবি প্রত্যেকটা স্টলে, মানে এই স্টলগুলো আপনারা পরপর স্টলগুলোতে যাবেন যেদিন মৎস্য উৎসব হবে, প্রত্যেকটা স্টলেই থাকবে বিভিন্ন ধরনের মাছ, রুই কাতলা থেকে শুরু করে একদম খয়রা থেকে শুরু করে ইলিশ, বিভিন্ন রকমের মাছ থাকে, চিংড়ি, পমফ্রেট বা এখানে অক্টোপাসও থাকবে। এবছর যেমনটা বললেন কাঁকড়া তো গত বছরে ছিল, এই বছর নাকি পল্লবদা নিজেই বললেন যে সেই দিনে কাঁকড়ার সাথে সাথে অক্টোপাসও থাকবে। তার মানে এই বছর আরও আকর্ষণীয় হতে চলেছে। আপনাদের কাছে তো অনেক রকমের শাড়ি এগুলো আছেই, শাড়ি, কুর্তি, ব্লাউজ সব আছে। এই দেখুন প্রচুর স্টক। আচ্ছা, একদম যারা মৎস্য উৎসবে আসবেন কেনাকাটাও করতে পারবেন, অনেক কিছু সম্ভার নিয়ে বসেছেন দিদিরা। আচ্ছা, এইদিকেও তাই দেখতে পাচ্ছি। আর দেখুন মাছের ছবি আছে, তেলাপিয়া, ভোলা, ভেটকি, নানান রকমের মাছের ছবি এবং প্রত্যেকটা স্টলে আপনারা মাছ পেয়ে যাবেন মৎস্য উৎসবের দিন, মানে মাছে ভাতে বাঙালির দিন। সেটা আবার বলে দিচ্ছি, 2 ফেব্রুয়ারি থাকবে মৎস্য উৎসব। আর এখানেও তাই প্রচুর ড্রেস আছে পরপর প্রত্যেকটা স্টলে। জুয়েলারিও নিশ্চয়ই এনেছেন দিদি, সব আসছে, সব বসে যাবে। কটা থেকে? মোটামুটি 2টো থেকে তো টাইম, এবং এখন তো দেখছি পিছিয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, আমরা পৌঁছে গেছি বাট অ্যারেঞ্জমেন্ট এখনো কমপ্লিট নয় এখানে। আচ্ছা আচ্ছা, একটু প্রথম দিন তো একটু সময় লাগবে, একটু লাগবে, চেয়ার টেবিল সবকিছু রিঅ্যারেঞ্জ। ঠিকই, আসুন বিকেলে বা সন্ধ্যের মধ্যে আপনারা সব কিছু রেডি পেয়ে যাবেন। মেবি 4টের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আশা করছি। ঠিকই। কটা অবধি থাকবে? 8টা আজকে, মানে আমাদের তো টাইমিং 2টো থেকে 8টা। 2টো থেকে 8টা টাইম, তারপরে একটু বাড়তেও পারে। আপনারা যদি ভিড় বেশি করেন তখন আরো বেশি টাইম ধরে হবে। হ্যাঁ, আপনারা আসলেই আমরা থাকবো। ঠিকই। আচ্ছা, এরকম প্রত্যেকটা কাউন্টারে আছে মাছের ছবি এবং এইখানে প্রত্যেকটা কাউন্টারে সেদিনে মাছ পাওয়া যাবে মৎস্য উৎসবের দিন। আর পাপড়ের মেলা তো দেখলেই পেলেন যে শুরু হয়ে গেছে। শুভদেবগিরি পাপড় কত করে? এখানে টিকিট যেটা করেছে 120 টাকায় 4 দিনই আপনারা আসতে পারবেন। 2 দিন পাপড় মেলা, আজকে এবং কালকে। আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, পাপড় মেলা আছে 30শে জানুয়ারি 2টো থেকে 8টা এবং কালকেও আছে 31শে জানুয়ারি 2টো থেকে 8টা। শুধু পাপড় মেলা না, তার সাথে থাকবে বাউল গানও আজকে এবং হস্তশিল্পের মেলা যেমনটা দেখছেন, আরও বসছে অনেক দোকান।
আচ্ছা, কালকে থাকবে পুতুল নাচ এবং হস্তশিল্পের মেলা। ওকে, আচ্ছা পুতুল নাচের টাইমটা একজন জিজ্ঞেস করছিলেন, আমি জেনে বলে দিচ্ছি এক্স্যাক্ট টাইমটা। মৎস্য উৎসব তার আগে মানে একদম 2 তারিখে, তার আগে 1 তারিখে হবে বহুরূপী নাচ। আপনারা জানেন বহুরূপী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলা থেকে, তো সেটাকে আরও আবার আমাদেরকে তুলে ধরার, আরও সব জায়গায় তুলে ধরার টাইম এসেছে অবশ্যই। তো সেটাই কিন্তু আলো ওয়েলফেয়ার সোসাইটি ব্যবস্থা করেছেন যাতে বহুরূপী নৃত্য এখানে দেখানো যায়। চলুন আর কি আছে দেখিয়ে দিই। আর সেটা হবে 1 ফেব্রুয়ারি এবং শেষের দিন মানে 2 তারিখে হবে মৎস্য উৎসব 11টা থেকে একদম দুপুর 2টো অবধি। মৎস্য উৎসবের টাইম কিন্তু 11টা থেকে দুপুর 2টো অফিসিয়াল টাইম। আর এখানে নানান রকমের সম্ভার সব সাজানো হচ্ছে আজকে প্রথম দিন, একদম ড্রেস, শাড়ি, চুড়িদার, কুর্তি এবং সোয়েটার। আচ্ছা আচ্ছা, প্রচুর আছে এবং 150 টাকার এখন ভালো ভালো কুর্তি সেল দিয়ে দিচ্ছি, প্রচুর ভালো কোয়ালিটির একদম। বাহ, আজকের দিনে দিয়ে দেবো সেল। ঠিকই, আসুন সেল দিচ্ছেন, অনেকটা ডিসকাউন্ট দিচ্ছেন তার মানে। তো ক্রোশিয়ার জন্য সবাই একদম মানে চাহিদা বেশি ক্রোশিয়া। এখন হালকা শীতটাও কমছে এবং এটা অনেকের দরকার, ক্রোশিয়া চলে এসেছে, গরমে রয়েছে গেছে। আচ্ছা বাহ, তো দারুণ দারুণ জিনিস পাচ্ছেন। আসুন, ভিড় করুন এবং কেনাকাটাও করুন, ঘুরুন, আনন্দ মানে প্রোগ্রামও দেখুন এবং এত কিছু জিনিস আছে যেগুলো আপনারা বেশ কম দামে কেনাকাটা করতে পারবেন, তাই তো? একদম 150 থেকে শুরু, হ্যাঁ 550, 600 নানা রকম রেটের কুর্তি, 2 পিস সবকিছু রয়েছে। আচ্ছা, শাড়ি রয়েছে, হ্যান্ডলুম শাড়ি, বাহ, শাড়ি, কুর্তি, চুড়িদার সবই আপনারা রাখছেন। বাহ, উলেন আপনার স্টোল, বাটিক স্টোল, আচ্ছা মোটামুটি সবকিছুই পাওয়া যাবে। একবার আসতে হবে, ভিজিট করতে হবে। ঠিকই, এসে পাপড় খান, মাছও খান শেষের দিন এবং প্রত্যেক দিন প্রোগ্রাম দেখুন, তার সাথে এত কিছু জিনিস কিনুন। প্রিন্টের সমস্ত কিছু কুর্তি রয়েছে। আচ্ছা, আসতে হবে, তার জন্য আসতে হবে, দেখতে হবে। একদম, থ্যাংক ইউ। অনেকগুলো কাউন্টার এখানে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ড্রয়িং সাজিয়ে রাখা হয়েছে। তো দুর্গাপুরে এত কিছু উৎসব হয়, এত কিছু মেলা হয়, ভীষণ আনন্দে থাকে সবাই এবং এই মেলাটা একদম অন্য রকমের শীতকালীন মিলন মেলা দুর্গাপুর এজন রবীন্দ্র ভবনে। আপনারা আসুন, দেখুন এবং কেনাকাটা করুন। এখন গান তো আবার শুরু হলো, তো সব কিছু মিলিয়ে সারাদিন জমজমাটি অনুষ্ঠান থাকবে এবং খাওয়া দাওয়া চলবে। দেবশ্রী হোরা দত্ত বলেন শুধু পাপড় মেলায় যাওয়া যাবে টিকিট কেটে? এখন না, টিকিট যারা কেটে নিয়েছেন তারা মানে তাদের ছাড়া এখন বলছেন নাকি আর টিকিট নেই, তো এখন আর সুযোগ নেই। যারা আগে কেটে নিয়েছেন আমরা তার জন্য আগে থেকে জানিয়েওছিলাম আপনাদেরকে যখন টিকিট দেওয়া হচ্ছিল প্রথম দিনই। এই দেখুন, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। পাপড় মেলা, মৎস্য উৎসব একই সাথে নানান কিছু। আপনারা এখন আজকে পাপড় মেলাতে এসে কেমন লাগছে? খুব সুন্দর। কোথা থেকে এসেছেন? আমি মোস্তাপুর বিজন। আচ্ছা, এরকম তো মেলা হয় না, বলুন। আমি আসলে এখানে সিকিউরিটির গার্ডের কাজ করছি। বাহ, আচ্ছা আচ্ছা, খুব ভালো। সবাইকে সবার এটা ভীষণ দরকারও, আপনারা না সেবার দিলে। না না, ঠিক আছে, খুব ভালো লাগছে। এত লোকজন, মানে অন্যরকমই একটা পেলে, অন্যরকম একটা মেলা তো।
ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এদিকে আরো স্টলগুলো আছে, যে স্টলগুলো ভালোভাবে দেখানো হয়নি। ওই দিদিও বললেন যে ওই স্টলটা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি, নিশ্চয়ই আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। শীতকালীন মিলন মেলায় এত কিছু ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, ক্লে পট, ক্লের জিনিস, নানান রকমের। এগুলো কি ওয়াশেবল? হ্যাঁ, ওয়াশেবল। কি কি আছে আপনার কাছে? এগুলো আছে, কাপ আছে, টি মানে চা খাওয়ার কাপ আছে, কফি মগ আছে, তারপরে ওয়াল হ্যাঙ্গিং, যে কোনো দেবদেবীর মূর্তি, মা সরস্বতী, সামনে সরস্বতী পুজো, হ্যাঁ এগুলো সব পোড়া মাটি। আচ্ছা, যেটা টেরাকোটা বলে, বাঁকুড়া টেরাকোটা। হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোট জিনিস। তারপরে গলার মানে যে সেট দেখতে পাচ্ছেন, এগুলোও পোড়া মাটি। ঠিক আছে, এটা ন্যাচারাল, এটা আবার কাঠের, এগুলো মাটির, এগুলো কালারিং, এগুলো ন্যাচারাল। কিরকম দামের হয় এগুলো? এগুলো যেমন 50 টাকা থেকে শুরু, এটা একটু 150 টাকা। ঠিক আছে, তারপরে তো মূর্তি দেখতেই পাচ্ছেন, বজরংবলী আছে, সরস্বতী আছে। সরস্বতী ঠাকুরের মূর্তিটা এখন কত দাম? হ্যাঁ, ওই সামনেরটা আছে যেটা তামাটে, ওটা আছে আপনার 160 টাকা। আর পিছনের এগুলো যেটা এটা আছে 210 টাকা। বাহ। আর এগুলো বলছেন ওয়াশেবল? ওয়াশেবল, হ্যাঁ। ধোয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই ধোয়া। ব্যবহার করার পর অবশ্যই ইয়ে করবে। এগুলো কফি মগ, ওগুলো চায়ের কাপ। এখানে কুলোই দুর্গা আছেন, কুলোর ভেতরে মা দুর্গা, কুলোর ভেতরে মা দুর্গা, ওটা ওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, যে কেউ মানে ওয়ালে রাখতে পারেন, বাড়ির মানে দরজার উপরে বেরোবার সময় মাকে যদি প্রণাম করার থাকে, ঠিক আছে, প্রণাম করে শুভ কাজে বেরোতে পারবে। ঠিক আছে, আপনারা আসুন এই স্টলে। এবং নাম কি আপনার স্টলের? আমার এই পোড়া মাটির জিনিস। স্টল একটাই আছে? একটাই আছে, হ্যাঁ, একদমই তাই। তো আপনারা এখানে এসে কেনাকাটা করুন। থ্যাংক ইউ। অনেক ইউনিক জিনিস আপনার এখানে। আর এখানেও দেখতে পাচ্ছি ঠাকুরের জামা কাপড়, ব্যাগ, অনেক কিছু আছে। এগুলো কি ছোটদের জামা কাপড়? না না, এগুলো নাইট ড্রেস আছে, ও আছে, আর 2 পিসের সেট আছে। 2 পিসের সেটও আছে। বাহ, খুব সুন্দর। এই দেখুন ঠাকুরের জিনিস আপনারা যারা চাইছেন সেগুলো কিন্তু সোয়েটার থেকে শুরু করে অনেক কিছু আছে। আসুন কেনাকাটা করুন, একসাথে অনেক কিছু পাওয়ার সুযোগ। আর এখানে আছে বাঙালির বিখ্যাত দই, এবং তার সাথে আছে পিঠে, পাটিসাপটা, মিষ্টি। এগুলো এখন শীতকালে না হলেই নয়, তাই তো? সব আছে। এবং এখানে কিন্তু আপনারা বেশ ভালো কম দামে পেয়ে যাবেন, তাই তো? আচ্ছা, ট্রাই করো তুমি? না না না, এখন ট্রাই করবো না। না না, পিঠে খাবো না। না না, থ্যাংক ইউ। এখানে দই আপনারা অনেক কিছু পাবেন, মানে নবদ্বীপের দই, গঙ্গারামপুরের দইটা আছে এখন নাকি নেই? বিকেলে আসবে। আচ্ছা, দইয়ের ভাড় কত দাম? এটা 40 টাকা, হ্যাঁ, এটা 175 টাকা। 40 টাকা এবং 175 টাকা। ঠিক আছে, আসুন আমি দেখিয়ে দিলাম স্টলগুলো। জাস্ট ঢুকে গিয়েই ডান দিকে। ভালো আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আরে বাবা দাদা, তো আপনি কোথা থেকে এসেছেন? ফুলজোর থেকে। পাপড় মেলায় এসেছেন, মানে পাপড় খাওয়া হয়েছে? আচ্ছা, ভালো থাকবেন। আমি দেখুন একদম, এটা কি আছে? এটা মালায় চোবানো পাটিসাপটা। মালাই মানে ঘিয়ে ভেজে মালায় চোবানো পাটিসাপটা। ও, মালাই পাটিসাপটা আর কি। তো খুব সুন্দর দেখতেই লাগছে, আপনারা এসে ট্রাই করবেন। এটার দাম কত? 30 টাকা দাম। শুধু ঘিয়ে ভাজাটা 25 টাকা। শুধু ঘিয়ে ভাজাটা 25 টাকা। ওয়াও, দেখতেই সুন্দর। যারা মিষ্টি ভালোবাসেন, পাটিসাপটা, পিঠে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই আমার মনে হয় খুব ভালো হবে, টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। এত মালাই ভর্তি না? বাহ, অসাধারণ খেতে। এসে অবশ্যই ট্রাই করবেন। ওয়াও, জাস্ট ওয়াও, খুব ভালো, খুব ভালো, খুব কম দামে ভালো ভালো খাবার। 30 টাকা এত ভালো পাটিসাপটা, এবং তার সাথে এত সুন্দর মালাই দেওয়া আছে। ওকে, তো একটু বাকি সমস্ত কিছু দেখিয়ে দিই, গেটটা একটু দেখিয়ে দিই। লাইফ কেয়ার হসপিটাল আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ওনাদের স্টল আছে। আর এটা হচ্ছে অফিসের সমস্ত কাজকর্ম আর কি বলতে পারেন, হচ্ছে এখানে। আর আপনি একটু শেয়ার করুন, বেশি বেশি সংখ্যক মানুষ যেন জানতে পারেন, দেখতে পারেন, আসতে পারেন। প্রত্যেকটা স্টলে আছে নানান কিছু আইটেম। আর জমে গেছে দুর্গাপুরের পাপড় মেলা, মৎস্য উৎসব, মানে মিলন মেলা। কোথায়? হ্যাঁ, এই পুরো মেলাটার
অর্গানাইজ করেছেন যিনি পল্লব রঞ্জন দাকে আপনারা অনেকেই চেনেন, এবং পল্লবদার সাথে একটুখানি কথা বলে নিই আমরা এই মেলাটা সম্পর্কে। প্লিজ একটু বলো, তুমি তো প্রত্যেক বছর এত ভালো ভালো মেলার আয়োজন করো, এটা একদম ইউনিক এবারে। কিছু মনে করবেন না, কারণ আমরা যা পরিশ্রম হচ্ছে, রাইট, এত বড় প্রোগ্রাম, এবং আমি হাসনাবাদ কৃষ্ণনগর থেকে গিয়েছিলাম এই পাপড় নিয়ে আসতে, এবং আজকে 17 রকমের পাপড় আমরা খাওয়ালাম। 4 দিন ধরে পাপড়ের মেলা হবে। আচ্ছা, 2 তারিখ মাছে ভাতা বাঙালি, যেটা আমাদের ট্র্যাডিশন, প্রতি বছর আমরা এটা করে থাকি। বাংলা এবং বাঙালি একে অপরের, মাছ এবং বাঙালি একে অপরের পরিবার, তাই সকলে বেশি করে মাছ খাবেন, বাচ্চাদের মাছের প্রতি বেশি করে আকৃষ্ট করবেন। সবাই ভালো থাকবেন, নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই। ফেব্রুয়ারি মাস আসতে চলছে, আপনাদের সকলের ভালো হোক। আর বিশেষ করে bengal.com-কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা যেভাবে এই প্রোগ্রামটা যারা দেখিয়েছে, শুধু একটাই কথা, আমরা bengal.com-কে দেখে এসেছি এখানে। তো আমরা যাই হোক, 3000 টিকিট আমাদের শেষ হয়ে গেছে, পরের বছর আশা রাখছি সবাইকে খাওয়াবো। ধন্যবাদ, ভালো থ্যাংক ইউ দাদা। মানে এখন তো আর টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট শেষ হয়ে গেছে। পুতুল নাচ কালকে শুরু, আজকে বাউল গান, আদিবাসী নাচ, এবং কাল থেকে পুতুল নাচ, তারপর দিন বহুরূপী নাচ হবে। আচ্ছা, ওই বিষয়পুর গ্রাম আছে বীরভূমে, সেখানে পুরো গ্রামটাই হচ্ছে বহুরূপী, খুব দরিদ্র পরিবারের লোক তারা। তো আমরা চাইছি যে ওইখান থেকে হবে, আপনারা সকলে আসুন। টাইমিংটা 2টো থেকে 8টা, দুপুর 2টো থেকে সন্ধ্যা রাত 8টা। বাউল গান এগুলো দুপুর 2টো থেকে মেলাটা শুরু আমাদের। আচ্ছা, দুপুর 2টো থেকে মেলাটা শুরু। প্রতিদিন হয় পুতুল নাচ থাকছে, না বহুরূপী নাচ থাকছে, কিছু কিছু থাকছে প্রতিদিন। আর পুতুল নাচ মানে এক্সাক্ট টাইম কিছু বলা যায়? 31 তারিখ মানে কালকে। টাইমটা কোনো ঠিক নেই, টাইমটা না, ওই 6টার সময় শুরু করব, সন্ধ্যা 6টার সময়। এটাই জানতে চাইছেন, সন্ধ্যা 6টার সময়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, এত ভালো আমাদেরকে একটা মেলা দুর্গাপুরে উপহার দিয়েছেন। আর আপনারা সবাই একটু শেয়ার করে পাশে থাকুন। যেমনটা বললেন যে 3000 টিকিট সেল হয়ে গেছে, এবং আমাদের ভিডিও দেখে আপনারা সবাই এসেছেন, এত মানে আপনাদেরও খুব ভালো লাগে আর কি, এত ভালো রেসপন্স আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন একটু বাইরের দিকটা দেখিয়ে দিই, জায়গাটা কোনখানে। আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন, তবুও যাদের অসুবিধা হবে, রাস্তাটা দেখলে চিনতেও সুবিধা হবে। আমার মনে হয় দুর্গাপুরের এরকম এই জায়গাটা চেনেন না, এরকম খুব কম মানুষ আছেন। এটা রবীন্দ্র ভবন, বা যদি আপনারা গুগলে সার্চ করেন রবীন্দ্র ভবন কোথায় এজনের, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সার্চ করেও চলে আসুন দুর্গাপুর রবীন্দ্র ভবনে আজকাল, মানে 30, 31, 1, 2, 4 দিনের এই মিলন মেলায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন। বাই বাই।